হাই, আমি শ্রেয়া। আজকে আমি এখন সেজেগুজে বেরিয়েছি একটু ঘুরতে যাবো বলে। সব 4-5 জন বন্ধু বোন এরা মিলে আমরা যাচ্ছি একটু পার্কে। তো প্রথমে অটো থেকে নেমে আবার বাস ধরেছিলাম। তো বাসে করেও চলে যাচ্ছে, দিয়ে আমরা আজকে যাচ্ছি হচ্ছে হিজলি পার্কে। আমাদের আবার বাস থেকে নেমে আরেকটা অটো ধরেছিলাম, আমাদের হাফ রাস্তায় নামিয়ে দিয়েছিলো, ওই দিকটা আর যায় না অটোটা। আর হচ্ছে এখানে আমাদের কুলি আমাদের সবার ব্যাগগুলো নিয়ে নিয়ে যাচ্ছিলো, দিয়ে আমরা হাঁটতে হাঁটতে মজা করতে করতে যাচ্ছি। আর আমি একটা কানে ফুলও গুঁজে নিয়েছিলাম। প্রায় পৌঁছেও গেছি। আর আমাদের এখানে খড়গপুরে যারা থাকো তারা তো জানোই হিজলি পার্কটা কতই সুন্দর। তারপরে আমরা টিকিট কেটেছিলাম, আর এখানে সব টাইম টেবিল দিয়ে রেখেছে যে কখন খোলা থাকে কখন বন্ধ হয় সেগুলো, আর টিকিটের দামও কত। তারপরে একটা আমরা বসার জায়গা খুঁজে এখন ওটাকে ঝাড়া হচ্ছে, কারণ আমাদের সবাই সাদা, বেশিরভাগ সাদা পরে এসছি, ওই জন্য এখানে ভীষণই নোংরা, ওই জন্য ঝাড়ছে। ওর ঝাড়ার স্টাইলই আলাদা। তারপরে একটুখানি ম্যাগি খেয়ে নিচ্ছিলাম, কারণ কেউ ঘর থেকে তেমন টিফিন করিনি। তারপরে একটুখানি চকলেটও খেয়ে নিয়েছিলাম। চকলেট খেয়ে এবার আবার অর্ধেকটা ঘোরার জন্য বেরিয়েছি, মিউজিয়ামটা একটু দেখবো বলে। আর চারদিকটা সবুজ, এত সুন্দর জায়গা না, কিছু বলার নেই। আর এই ছবিটা দেখে আমি বুঝতে পারছিলাম না এটা বাঘ না বিড়াল। তারপরে আবার মেঘলাও ওয়েদার ছিল, আজকে টিপটিপ বৃষ্টিও পড়ছে। এখন আমি মিউজিয়ামে ঢুকছি, আর মিউজিয়ামে ঢুকতে একটা বড় ডাইনোসরের একটা স্ট্যাচু, তারপরে এক এক করে ছিল সবার ওইখানকার আগে যারা থাকতো তাদের জীবন কাহিনী। তারপরে এইটা সম্ভবত দেখে মনে হচ্ছে কোনো জমিদার বাড়ির পুজো টাইপের ছিল। তারপরে এখানেও দেখাচ্ছে যে গ্রামের মানুষ কিভাবে বসবাস করতো, সেগুলোও পরপর কি সুন্দর সাজানো ছিল। আর ওদের জিনিস যেগুলো ব্যবহার করা জিনিস সেগুলো ওখানে সাজানো ছিল। তারপরে হচ্ছে আদিবাসীদের বাদ্যযন্ত্র যেগুলো ছিল, যেমন তাসা ফাসা, এগুলো খোল হবে হয়তো, আমি ঠিক সবের নাম জানি না। তো সেগুলোও সাজানো ছিল। আর অনেক রকম প্রজাতির পাখির ছবি ছিল, ওগুলো লেখা ছিল কোনটা কোন পাখি। তারপরে এখানে একটা পাখির বাসাও সাজানো ছিল। তারপরে অনেক রকম সাপও ছিল, বাঘ, হরিণ, এগুলোও সাজানো ছিল। আর একটা ছিল আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই পোড়ামাটির তৈরি মন্দিরটা। এর ভেতরে যে কাজগুলো খুব সুন্দর, হাতের কাজ ছিল। আর এখানে গার্ডটা পরে পরে ঘুমাচ্ছে, কে ঢুকছে কে করছে কেউ দেখছে। তারপরে এবার আমরা দুপুরের খাবারটা খাবো, আলু কাবলি খাচ্ছিলাম একটু। আর আমাকে এখানে কাঠপিঁমড়ে কামড়িয়ে পুরো আঙুলটা ফুলিয়ে লাল করে দিয়েছে। তো ওটা খাওয়ার পরে একটু আলুর পরোটাও খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবার টাবার খেয়ে আমরা আবার ঘুরতে যাবো। আর এখানে হজম করার জন্য ক্যাম্পা খাচ্ছিলাম। পরের পাটে থাকবে আমি আর কি করলাম সেগুলো আজকে। বাই।